হরে কৃষ্ণা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মালা জপ করলে কি হয় এবং মালা জপ কেন করব। আচ্ছা, আমি প্রথমে আসি মালা জপ কেন করব। মালা জপ করব কারণ আপনাদের ভগবানকে সবসময় স্মরণে রাখতে হবে। প্রভুপাদ প্রভুপাদের একটা ভক্তকে প্রভুপাদ বলছেন, ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। অর্থাৎ ভজন করো, সাধন করো, কিন্তু যখন আপনার মৃত্যুদিন আসবে এবং আপনাকে এই দেহ ছেড়ে চলে যেতে হবে আপনার আত্মাকে, সেদিন যেন ভগবানকে স্মরণ করতে পারি, সেই জন্যই প্রভুপাদ মালা জপের কথা বলেছেন এবং ভগবানের অশেষ কৃপা পাওয়ার জন্য এই মালা জপ করুন। এবং এই মালা জপ করলে কি হয়? মালা জপ করলে আপনার আগের যত পূর্বকৃত পাপ আছে সবই বিনষ্ট হয় এবং মালা জপ করলে আপনার চেতুরূপ দর্পণটি মার্জন হয়। অর্থাৎ আপনার হৃদয়ের যে আয়নাটি আছে সেটা পরিষ্কার করা হয় এবং সেখানে ভগবানকে দর্শন পাওয়া যায়, ভগবানের দর্শন পাওয়া যায়। আপনারা অনেকেই বলবেন, মালা জপ করার কি দরকার? আমরা তো মনে মনেই মালা জপ করে নিচ্ছি, মানে ভগবানের নাম স্মরণ করছি। আচ্ছা, আপনি যদি কোনো মুদির দোকানে যান, তাহলে আপনার মুদির দোকানে হয়তো কেনাকাটা করে হলো 20 টাকা, আপনি মুদিকে দিলেন 50 টাকা। তো মুদি যখন আপনাকে রিটার্ন পয়সা দেবে, আপনি সেই পয়সাটি নিশ্চয়ই গুনে নেবেন। তেমনই ভগবানের নাম গুনে গুনে করতে হবে 108 বার। মালাতে 108 বার নাম জপ করতে হবে। আর আপনারা যদি এই মালা জপ বা হরিনাম সংকীর্তন জোরে জোরে করেন, তাহলে আপনার সাথে সাথে যত পশু পাখি গাছপালা কীট পতঙ্গ আছে তারাও আপনার সাথে উদ্ধার হয়ে যাবে এবং তাদের কৃপাতেও আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারেন এবং ভগবান আপনাকে কৃপা করবেন। আপনি ভগবানের নাম কীর্তন করে গাছপালা পশু পাখি কীট পতঙ্গকেও আপনার সাথে ভগবত ধাম নিয়ে যাচ্ছেন। তো আজ আমরা জানলাম মালা জপ করলে কি হয় এবং মালা জপ কেন করব। তো আবার দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।